হালকা যদি একটু মশলাটা থাকতো, আলুটার বাইরে থেকে মশলাটা লেগে রয়েছে, বাট ভেতরে আরেকটু মশলাটা যেত। মশলা খুবই কম আছে রাইসে। হালকা যদি মিঠা আতরটা একটু কম পড়তো, নরম গরম থলথলে মাটন, ও হো হো। বাট ভেতরে যদি আরেকটু মশলা যেত। রেড ড্রাগন বিরিয়ানি আমি আগে যেটা খেয়েছিলাম সেটার থেকে, পুদিনার চাটনি থেকে, উজ্জ্বলদার পুদিনার চাটনি, মানে উজ্জ্বলদার দোকানের পুদিনার চাটনিটা আরো বেশি ভালো। এরকম জাইন্ট একটা সিনার পিস, উফ, চর্বি আলা, নরম গরম থলথলে চর্বি, উফ, জাস্ট লোভ লাগছে না এটা দেখে। দুটো বিরিয়ানি কিন্তু আমি টাকা দিয়ে খেয়েছি। এ দেখো, আগের দিনও দেখিয়েছিলাম, আজকেও দেখিয়ে দিচ্ছি আহার বিরিয়ানি। এই যে বিল, 260 টাকা। 260 টাকা আহার বিরিয়ানির প্রাইস। তোমার রেড ড্রাগনের 220 টাকা। মাটনের ভেতরে হালকা একটু নুনটা বেশি, আর আলুটা হয়তো আরেকটু সিদ্ধ হতে পারতো। আর এটার দাম কিন্তু 220 টাকা, এটার দাম 260 টাকা। আজকে আবার বিরিয়ানির মহাযুদ্ধে আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে রেড ড্রাগন বিরিয়ানি আর একটা হচ্ছে আহার বিরিয়ানি। রেড ড্রাগনের বিরিয়ানি পাওয়া আসছি হচ্ছে আহার বিরিয়ানিতে। কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। অলরাইট অলরাইট গাইস, সো আজকে আবার বিরিয়ানির মহাযুদ্ধ। আজকে মধ্যমগ্রামে দুখানা বিরিয়ানি। কোন কোন বিরিয়ানি আছে আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে রেড ড্রাগন বিরিয়ানি আর একটা হচ্ছে আহার বিরিয়ানি। প্রথমে আমি এই প্লাস্টিকটা খুলি। এটা হচ্ছে ফার্স্ট আহার বিরিয়ানি। এই হচ্ছে আহার বিরিয়ানি প্যাকেট। এখানে রয়েছে স্যালাড, ওকে, স্যালাড রয়েছে, বাস। তো ফার্স্টে দেন আহার বিরিয়ানিটার পরে এই হচ্ছে রেড ড্রাগনের বিরিয়ানি। এই হচ্ছে রেড ড্রাগনের বিরিয়ানি। এই যে রেড ড্রাগনের বিরিয়ানি, দুটোই প্যাকেজিং সেম পুরো, ঠিক আছে। তো আর রেড ড্রাগনে রয়েছে পুদিনার চাটনির সাথে স্যালাড, ওকে। তো রেড ড্রাগন এইদিকে রাখি। ফার্স্টে রেড ড্রাগনের বিরিয়ানিটা ঢালা যাক। ও হো হো হো, এই হচ্ছে রেড ড্রাগনের বিরিয়ানি। সো ফার্স্টে ঢালা যাক, আর ক্লোজ দেখা। ও বাবা, হিউজ একটা জায়েন্ট পিস স্যালাডটা ঢেকে গেছে, আর সাথে পুদিনার চাটনি, ঠিক আছে। এই হচ্ছে রেড ড্রাগনের বিরিয়ানি গেল। দেন আসছি হচ্ছে আহার বিরিয়ানিতে। আহার বিরিয়ানি, ওকে। বিরিয়ানি মহাযুদ্ধ এপিসোডটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর কোয়ান্টিটি বেসিক্সে আমার মনে হয় রেড ড্রাগন একটু বেশি আছে, মনে হয় একটু রেড ড্রাগন বেশি আছে, বাট কোয়ান্টিটি দুটোটাই সেম আই থিঙ্ক। হ্যাঁ, দুটোই তো সেম। আহার একটু কম রয়েছে। তো আর এই হচ্ছে আহার বিরিয়ানির রাইস। আগে আমি রাইসটা দেখাই। এই হচ্ছে আহার বিরিয়ানির রাইস, একদম লাইট, ঠিক আছে। অতটা মশলা নেই রাইসে, ঠিক আছে, একদম লাইট, বোঝাই যাচ্ছে। আর এটা হচ্ছে রেড ড্রাগন বিরিয়ানির রাইস, ঠিক আছে, একদম মশলাদার। আহা, বেশ ব্যারাকপুর স্টাইলে যেরকম বিরিয়ানি হয়, সাথে এই যে ব্রাউন কালারের আলু, ও হো হো, এটা গোটা আলু, হ্যাঁ গোটা আলু। এই যে ব্রাউন কালারের গোটা আলু, সাথে এরকম সাইজের একটা জায়েন্ট মাটনের পিস রেড ড্রাগনের, ঠিক আছে। এবার খেতে কেমন হবে সেটা তো পরে দেখাচ্ছি, সেটা পরে বলছি। এই হচ্ছে রেড ড্রাগনের জায়েন্ট মাটনের পিস, ভাই এরকম টাইপের মাটন মানে ভাবা যায় সিরিয়াসলি। সিনার পিস আই থিঙ্ক, হ্যাঁ সিনার পিস, ঠিক আছে। আর এই হচ্ছে আহার বিরিয়ানির মাটন। আহার বিরিয়ানির মাটনটাও বেশ বড়, বেশ বড়, ভালো। এটা একটা নাল্লির পিস, হালকা হালকা একটা নাল্লির পিস আছে, এরকম সাইজের মাটনের পিসটা রয়েছে। সাথে এই হচ্ছে ব্রাউন কালারের আলু, এটা অর্ধেক, এই আলুটা অর্ধেক, বাট সাইজ সিমিলার। রেড ড্রাগনের সাইজ আর আহার বিরিয়ানির সাইজের আলু পুরো সিমিলার, ঠিক আছে। তো চলো ফার্স্টে একটু আহার বিরিয়ানি রাইসটা খাওয়া যাক, ঠিক আছে। দুটো বিরিয়ানির মহাযুদ্ধ, আর মহাযুদ্ধ মানেই কিন্তু কন্ট্রোভার্সিয়াল, ঠিক আছে, কোন বিরিয়ানিটা সব থেকে ভালো। বাট চলো একটু টেস্ট করা যাক আহার বিরিয়ানি অনেকদিন পরে তোমাদের লোভ দেখিয়ে। অনেস্টলি বলছি, রাইসটা দুর্দান্ত, দারুণ রাইসটা। লাইট মশলা হলেও কি আছে, মশলা খুবই কম আছে রাইসে, বাট বেশ অয়েলি ভাবটা ড্রাই ভাবটা দুটোই মিক্সড আছে, দারুণ লাগছে। আর রাইসের মধ্যে টেস্টটাও খুব সুন্দর এসছে আহার বিরিয়ানি। আমি অনেকদিন পরে খাচ্ছি আহার বিরিয়ানি। বেশ একটু হালকা যদি একটু মশলাটা থাকতো তাহলে হয়তো আর একটু ভালো হতো, বাট ঠিক আছে। হুম হুম, বেশ
মাটনের রোগান দিয়ে বিরিয়ানিটা খুব সুন্দর লাগছে। আর তার সাথে এই হচ্ছে আহার বিরিয়ানি আলু, ওটা আলুটা দেখো, উড়িষ্যা, এ তো হেভি সিদ্ধ হয়েছে, পুরো খুলে চলে গেল, পুরো খুলে চলে গেল আলুটা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তা আলুটা একটু শুধু খেয়ে দেখি, একটু শুধু আলুটা। হুম, আলুটার বাইরে থেকে মশলাটা লেগে রয়েছে, বাট ভেতরে আরেকটু মশলাটা যেত, তার একটু আর একটু ভালো লাগতো। বাট ওভারঅল ভালো হয়েছে। আলুটা ভেতর থেকে যেহেতু ব্রাউন কালারের কালারটা এসছে, বাট ভেতরে যদি আরেকটু মশলা যেত খুব সুন্দর লাগতো ব্যাপারটা। ঠিক আছে, তো এই হচ্ছে স্যালাড দিয়েছে, এখানে স্যালাড রয়েছে, একটা প্যাকেটে স্যালাড রয়েছে। স্যালাড দেখি, স্যালাড, দুটো, ভিতর থেকে ব্রাউন কালার এসে হবে বাইরেটা ব্রাউন। হুম, এই হচ্ছে স্যালাড, একটা পেঁয়াজ আর দুটো, তিনটে শসা আছে, একটা পেঁয়াজ তিনটে শসা, একদম আপেল সাইজের পেঁয়াজ, আপেল সাইজের পেঁয়াজ রয়েছে, ঠিক আছে। তার সাথে সাথে এখানে শসাও রয়েছে। তো আলুটা ভেতর থেকে না, ভেতর থেকে দেখ, ভেতর থেকে কিন্তু সাদা ভাবটাই রয়েছে, বাইরে থেকে ব্রাউনটা এসছে, ঠিক আছে, যেহেতু পেঁয়াজের রোগানি করা হয়েছে। বাট টেস্ট রয়েছে, আলুতে টেস্ট রয়েছে, এমন না যে টেস্ট নেই, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, দেখো এই বিরিয়ানিটা রিভিউ করার একটাই মানে, যাতে দোকানদার আরো ভালোভাবে রেকটিফাই করতে পারে জিনিসটাকে, আরো ভালোভাবে তৈরি করতে পারে। দেখো প্রতিদিন রান্না সেম হয় না, সব দোকানেরই প্রতিদিন রান্না সেম হয় না। এমন না উজ্জ্বলদা বলতে পারে আমার রান্না প্রতিদিন সেম হয়, বা আহার বলতে পারে, বা লখনৌ বলতে হয়, এদিক ওদিক হয়েই থাকে। তো আজকে আমি যেটা খাচ্ছি সেটা হয়তো আলুর ভেতর মশলাটা একটু ঢুকলে ভালো হতো, বাট কালকে হয়তো আরো ভালো হতেও পারে, ঠিক আছে। হুম, আলুটা দিয়ে যদি রাইসটা একটু হালকা করে চটকে খাও, বেশ মশলার সাথে, রাইসটা বেশ ভালো লাগছে। হালকা যদি মিঠা আতরটা একটু কম পড়তো তাহলে হয়তো আর একটু ভালো হতো। এটা আহার বিরিয়ানি বলছি, এবার মাটনে আসি। এই হচ্ছে মাটনের কোয়ালিটি আহার বিরিয়ানি, নরম গরম থলথলে মাটন, ও হো হো, বেশ ভালো সিদ্ধ হয়েছে মাটনটা। চলো একটু মাটনটা শুধু খাওয়া যাক। মাটনের র ফ্লেভারটা আসছে, আর মাটনটা, মাটনের রোগানে যেরকম ভাবে দেয়া হয়েছে খুব সুন্দর লাগছে। তা একটু হালকা চটকে বাইট দেওয়া যাক, হালকা আলু, হালকা মাটন নিয়ে, চলো চটকে বাই। ওভারঅল বিরিয়ানিটা কেমন লাগলো সেটা না পরে বলছি, আগে রেড ড্রাগনটা ট্রাই করি। তো আহার বিরিয়ানিটা ট্রাই করলাম, এবার করব রেড ড্রাগন বিরিয়ানি। আর রেড ড্রাগন বিরিয়ানি দেখো, পুরো মশলাদার রাইসটা, বেশ অয়েলি অয়েলি, হালকা ড্রাই, প্রপার ব্যারাকপুর স্টাইলে যেরকম বিরিয়ানি হয় সেরকম বিরিয়ানি। এই বিরিয়ানিটা পুরোপুরি লাইট, আহার বিরিয়ানিতে দেখো হালকা মশলা কিন্তু কম আছে, আর এই বিরিয়ানিটা দেখো পুরো মশলাদার বিরিয়ানি, যারা মশলাদার বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের জন্য বেস্ট বিরিয়ানি। আর এই রাইসটা দেখো, রাইসের কোয়ালিটি বেশ ভালো, সরু রাইস, একদম সরু চালের রাইস, ঝরঝরে, বেশ ভালো। চলো একটু খাওয়া যাক রেড ড্রাগনের বিরিয়ানি। রেড ড্রাগন বিরিয়ানি আমি আগে যেটা খেয়েছিলাম সেটার থেকে অনেকটাই বেটার এখন। আর এই হচ্ছে আলু, একটা গোটা আলু দিয়েছে, এই যে গোটা আলু, আহা, বেশ ভালো সিদ্ধ হয়েছে আলুটা। আলুটার ভেতরে বেশ ভালো মশলা গেছে, বেশ ভালো। একটু আলুটা দিয়ে হালকা বিরিয়ানিটা চটকে নিয়ে খাওয়া যাক। হুম, যখন আলুটা দিয়ে বিরিয়ানিটা খাচ্ছি না ভাই, চুমু লাগছে, জাস্ট চুমু, সিরিয়াসলি খুব সুন্দর লাগলো। আর এখানে রয়েছে শসা আর পেঁয়াজ, সেমই দুটো শসা রয়েছে, একটা পেঁয়াজ রয়েছে। আর এখানে রয়েছে পুদিনার চাটনি, পুদিনার চাটনিটা একটু খাওয়া যাক, সব হোমমেড, বেশ ভালো। বাট এই পুদিনার চাটনি থেকে, হ্যাঁ, পুদিনা। এই পুদিনার চাটনি থেকে উজ্জ্বলদার পুদিনার চাটনি, মানে উজ্জ্বলদার দোকানের, উজ্জ্বলদার দোকানের পুদিনার চাটনিটা আরো বেশি ভালো।
ঠিক আছে। তো এই হচ্ছে মাটনের পিসটা, আহা এরকম জাইন্ট একটা সিনার পিস। একটু মাটনটা দেখা যাক। ওহ, উফ, চর্বি আলা, নরম গরম থলথলে চর্বি, উফ, জাস্ট লোভ লাগছে না এটা দেখে, সিরিয়াসলি লোভ লাগার মতন। আর সত্যি নরমের দিক থেকে বলতে গেলে রেড ড্রাগন জিতে গেছে বস। মানে আহার বিরিয়ানি থেকে মানে আহার বিরিয়ানি থেকে রেড ড্রাগনের বিরিয়ানির মাটন সত্যি অনেকটাই নরম। তাই একটু মাটনটা শুধু ট্রাই করা যাক। হুম, বেশ ভালো। মাটনের কোয়ালিটিটা খুব সুন্দর, আর ভালো ফ্রেগনেন্সটাও আসছে। আর আমার ফেভারিট পিস সিনার পিস। আর দুটো বিরিয়ানি কিন্তু আমি টাকা দিয়ে খেয়েছি, দুটো বিরিয়ানি টাকা দিয়ে খেয়েছি, কোনো রকম পেড প্রমোশন আমি করছি না। আমি তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। পয়সা দিয়ে আগের দিনও এ দেখো, আগের দিনও দেখিয়েছিলাম, আজকেও দেখিয়ে দিচ্ছি আহার বিরিয়ানি। এই যে বিল, ব্রাইটনেস দুশো বাড়াবো না, দুশো ব্রাইটনেস ষাট টাকা 260 টাকা। ব্রাইটনেস এইটুকুই হবে গরিবের ফোনে ভাই। 260 টাকা আহার বিরিয়ানির প্রাইস। আর তোমার রেড ড্রাগনে 220 টাকা। ফোনপে ডিটেলস দুটোই দেখিয়ে দিলাম, কোনো রকম পেড প্রমোশন করছি না, ঠিক আছে। তো চলো একটু মাটনটা দিয়ে বিরিয়ানিটা খাওয়া যাক। হুম, মাটনের ভেতরে হালকা একটু নুনটা বেশি, হালকা রেড ড্রাগন বিরিয়ানিতে হালকা একটু নুনটা বেশি। ওভারঅল একদম বেস্ট। তো একটু হালকা করে একটা চটকে বাইট খাওয়া যাক। হালকা আলু, আর আলুটা হয়তো আরেকটু সিদ্ধ হতে পারতো, আরেকটু, বাট ওভারঅল ঠিক আছে। তো একটু মাটন, একটু আলু, চলো একটা চটকে বাইট ল্যাটকো ফুডি স্টাইলে তোমাদের লোভ দেখিয়ে। দুটো বিরিয়ানি ট্রাই করলাম, দুটো বিরিয়ানি ভালো। মধ্যমগ্রামের একটা সব থেকে পুরনো বিরিয়ানি, প্রায় 14-15 বছর পুরনো আহার বিরিয়ানি, আর একটা ব্র্যান্ড নিউ রেড ড্রাগন। তো ওভারঅল আজকে আমি বলি যেটা আহার বিরিয়ানিতে লেগেছে, আহার বিরিয়ানিতে রাইসের মধ্যে আরেকটু মশলা গেলে আরেকটু ভালো হতো। মাংসের কোয়ালিটি দারুণ, আলুটা হেভি সিদ্ধ হয়েছে, শুধু আলুর ভেতরে যদি মশলাটা ঢুকতো আরেকটু ভালো হতো। তো ওভারঅল আহার বিরিয়ানির রিভিউ হচ্ছে এটা। আর রেড ড্রাগনে যদি আসি, রেড ড্রাগনে রাইসটা আমার দারুণ লেগেছে, একটু রাইসটা দেখা। আর রাইসটা আমার দারুণ লেগেছে, বেশ মশলাদার রাইস, যেটা আমরা পছন্দ করি সবসময়। মাংসের পিসটা বেশ বড়, এটার দাম কিন্তু 220 টাকা, এটার দাম 260 টাকা। সেই আন্দাজে 220 টাকার আন্দাজে রেড ড্রাগনের মাংসের পিস অনেক বড় আমি মনে করি, ঠিক আছে। আলুটা বেশ ভালো, হালকা একটু সিদ্ধ হতো। আর একটা জিনিস হচ্ছে, ওভারঅল রেড ড্রাগন বিরিয়ানি দারুণ খেতে। মাটনে একটু মানে সামান্য পরিমাণে একটু নুনটা বেশি গেছে, আর কিছু না। তো ওভারঅল আজকের যদি মহাযুদ্ধতে তুমি যদি ভাবো যে আমি কোন বিরিয়ানিটাকে ফার্স্টে রাখবো, সেটা হচ্ছে রেড ড্রাগন বিরিয়ানি। আর সেকেন্ডে রাখবো আমাদের আহার বিরিয়ানি। সত্যি কথা দুটো বিরিয়ানি কিন্তু অনেস্টলি খুব সুন্দর, বাট সিমিলার। প্রত্যেক দিনের রান্না সেম হয় না, কোনোটায় বেশি কোনোটায় কম হতেই থাকে। তোমাদের এই মহাযুদ্ধ এপিসোডটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যারা ল্যাথখোর ফুডিকে এখনো ফলো না করে দেখছো, কেন বস, ফলো করো, সাবস্ক্রাইব করো। ইউটিউবে কিন্তু 1 লাখ অলরেডি আমাদের হয়ে গেছে, তোমাদের ভালোবাসা এরকম ভাবে ভালোবাসা দাও ইউটিউবে, যাতে আমরা 5 লাখের পরিবার হতে পারি। আমাদের ফেসবুকে 5 লক্ষ পরিবার কিছুদিনের মধ্যে হতে চলেছে। আর নেক্সট মহাযুদ্ধে কার কার বিরিয়ানি দেখতে চাও বা কি দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানিও। তো আজকের উইনার রেড ড্রাগন, নেক্সট আহার বিরিয়ানি। আগের ভিডিওগুলো দেখা যায় বলো কমপ্লিট। যারা আগের এপিসোড দেখোনি, মহাযুদ্ধে এপিসোড আগে দেখোনি, আগের এপিসোড দেখতে পারো, ডেসক্রিপশনে লিংক আছে, বা ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে পেয়ে যাবে। দারুণ। নেক্সট কার সাথে কার কম্পেয়ার করো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট অন্য কোথাও, নেক্সট অন্য কোনো ডেস্টিনেশন। ল্যাটকো ফুডিকে ফলো করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, আর মহাদেব।